হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তো রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে না আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো আমরা সেখানে যাচ্ছি সবাই। তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওই যে পিছনে তোমাদের দাদাভাই, আমার পুচকুসোনা, আর এই যে মেঘনা আমার পাশে। তো চলো যাই ওখানে, তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। না রথ, আজকে ভাবছিলাম তোমাদের সঙ্গে অন্যরকম করে একটু শেয়ার করবো সব কিছু, কিন্তু তার হলো না। দেখো সকাল থেকেই খুব ব্যস্ত ছিলাম, কারণ দিদি তো অসুস্থ খুব, ওই জন্য দিদিকে আলাদা করে সব কিছু করতে হচ্ছে আর কি। ওনাকে স্নান করিয়ে দিতে হচ্ছে, ওনার ওষুধ, ওনার খাওয়া দাওয়া, তো সব দিক সামলিয়ে না আমি একটা ভিডিও করতে করে উঠতে পারিনি। তো চলো, আর বাদ বাকি যেটুকু টাইম আছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো এখন আমরা যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি, তো ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। হাঁটছে, হেঁটে হেঁটে চলো মা। হ্যাঁ বাবা, না তুমি নাও এটা। হ্যাঁ তুমি নাও এটা। এই তো মেঘা যাচ্ছে মিষ্টি প্যাকেট নিয়ে। না না, শামুক নেই। ভালোই লাগছে। আসো, চলে এসেছি। এটা হচ্ছে সেই অনুষ্ঠান বাড়ি। তো এখন আমরা এই গেটের ভিতরে ঢুকবো আর কি। চলো সাবধানে নিয়ে যাবো বোনকে। চলো চলো ওঠো, যাও উঠে যাও। বুনু জুতোটা খুলে দাও মা। তো এইখানটায় গৃহপ্রবেশের পুজো হয়েছে, এই জন্য আজকে আমাদের এখানে নিমন্ত্রণ ছিল, তো আমরা এসেছি। এটা হচ্ছে মেঘনা পড়ার আন্টির বাড়ি। এই রুমটা প্রবেশের পুজোটা হয়েছে। মেঘা এখানে বসে বসে খাচ্ছে, ভালো হয়েছে খেতে মা? কেমন হয়েছে বলো? তো এখানে খাবার দিয়ে দিয়েছে, আর ও পাশে বসেছে, ওখানে তোমাদের দাদা ভাই আর মেঘনা বসেছে, আর এই পাশটায় বসেছি আমরা দুজন। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর না তো তাকাও, দেখা যাচ্ছে না তোমাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটা দিদির সঙ্গে গল্প খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা খেয়েছি, তো কষ্ট হয়ে গেছে। তো আমরা এখানে সবাই বসে বসে বিশ্রাম নিচ্ছি। আর একটা দিদি, মানে একটা দিদা হয়, আর এই যে পান খাবে এখন সবাই বসে বসে। একটু পরে বেরিয়ে যাবো আমরা। তো এখানে বসে একটু গল্প গুজব করে তারপরে বাড়িতে অনুষ্ঠান তো এখন শেষের পথে বেরাই। তো এখন কীর্তন হবে, তো আমাকে অনেকবার করে বলছে কাকি থাকবো আমাদের বাড়িতে, তো বলছি না এখন আর থাকবো না। তো চলো এখন বাড়ি যাওয়া অনেকটা রাত হয়ে যাবে, এখন বাড়ি না গেলে। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে রাত 8টা। তো সেই 5:30টায় বেরিয়েছি, আর এখন আসলাম বাড়িতে 5:30টায়। বলছি কেন, কটা বাজতে তখন না? 4টে, 4:30 মনে হয়। 4:30টায় বেরিয়েছি, আর এখন ঘরে আসলাম। তো ওরা তো আসতেই দেবে না, বলছে আজকে আমাদের বাড়িতে থেকে যাও। তো বলছি না, আজকে থাকবো না, অন্য একদিন আসবো ওখানে। তো অনেকবার বলার পরে তো বলছে ঠিক আছে কাকি এখন যাও, তারপরে সকালবেলা আবার এসে। বলছি না এখন আর আসবো না, আমার মোনাকে যদি পাঠিয়ে দিই তাহলে দেবো ওখানে, আর নাহলে আমি তো আর আসবো না। তো বলছি মেঘনাকে তাহলে সকালে পাঠিয়ে দেবো, ও জল তেষ্টা পেয়েছে। আর এদিকে পুচকুসোনার জল তেষ্টা পেয়েছে হেঁটে আসতে আসতে, আর এদিকে মেঘনা শুয়েই পড়েছে, এত কষ্ট হয়ে গেছে। তো অনেকটাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তো অনেক ওখানে বসেছিলাম, তো ওদের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। তো চলো এখন চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মোনাকে জল খাবো, জল তেষ্টা পেয়েছে। এখন বলেছিলাম চেঞ্জ করে তোমাদের সঙ্গে কথা বলবো, তো সেটা আর হয়নি। তো বাড়িতে এসেই চেঞ্জ করে যেমন দিদির জন্য রান্নাটা বসিয়ে দিলাম, কারণ দিদি তো যায়নি ওখানে নিমন্ত্রণ বাড়ি। তো ওনার জন্য একদম আলু সিদ্ধ নরম করে ভাত করে দিয়েছি।
তো ওনাকে খেতে দিয়ে তারপরে মনাদের শুইয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো জামা কাপড়গুলো সব গোছানো হয়নি, কিছু সব কিছু এলোমেলো রয়েছে, সব কিছু সকালে করবো। আর যাই হোক, ওর বাড়িতে কী কী খেলাম সেটা তো তোমাদেরকে বলা হয়নি। তো ওখানে খেতে দিয়েছিল ফ্রায়েড রাইস, আলুর দম, বেগুনি, আর হচ্ছে চাটনি, পাঁপড় আর মিষ্টি আর পায়েস। তো যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা। আর ওটা ছিল হচ্ছে গৃহপ্রবেশের অনুষ্ঠান। তো যাদের বাড়ি গিয়েছিলাম হচ্ছে মেঘনার পড়ার আন্টির বাড়ি। তো চলো, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা সবাইকে।